যদি তুমি চাও তাহলে করতে পারো। না, বিয়ের আগে নোংরামি হারাম। কত ভালো আমার জামাইটা। ঘুমাইবে না? না, তোমার শরীর খারাপ করবে তো। কিছু হবে না। আসসালামু আলাইকুম গাইস। গল্প শুরু করার আগে কিছু কথা বলি। সেটা হলো যে আমার অ্যাকাউন্টের রিচ প্রচুর ডাউন। আমি ইউটিউব জার্নি যে শুরু হয়েছে আমার, মানে ইউটিউবে আসি শুরু থেকে আমার অ্যাকাউন্ট এত পরিমাণে ডাউন পড়ে নাই। মানে অ্যাকাউন্ট ছোট ছিল, ওই হিসাবে যে পরিমাণ রিচ থাকার কথা খুব ভালো ছিল, বাট আমি কয়েক মাস আগেতে ভিডিও আপলোড করা বন্ধ করছিলাম কিছুদিন, যার জন্য অ্যাকাউন্টের রিচ ডাউন পড়ে গেছে। আর বিশেষ করে আপনারা যে বর্তমানে স্টোরিগুলো দেন, আজকে যে ভিডিওটা দেবো এইটা দেখলেও বুঝবেন। মানে স্টোরিগুলো হয় কি আপনারা ক্লিয়ার করেন না সব কিছু, বুঝাইতে পারছি? এমন এমন মানে মেইন পয়েন্টগুলোই আপনারা ক্লিয়ার করেন না, যার জন্য স্টোরিগুলো পুরোই ফ্লপ খায়, মানে মানুষের কাছে ভালো লাগে না। আর বর্তমানে যে অ্যাকাউন্টের অবস্থা, এরকম একটা মানে অবস্থা থাকলে তো আর ভিডিও রেগুলার আপলোড করা সম্ভব না, তাই না? তো ইউটিউবের রিচ বাড়াইতে হইলে কি করতে হয় আসলে আমি সঠিকভাবে জানি না, তারপরও একটু একটু জানি বলতে, কমেন্ট করলে হয়তো বা রিচ আগের মতো হয়ে যায়, এটা শুনছি। তো আপনারা একটু বেশি করে কমেন্ট করেন, আর যারা গল্প দিবেন দয়া করে কোনো কিছু মানে লুকাইবেন না, সব কিছু ক্লিয়ারভাবে লিখবেন। যেহেতু গল্প আপনারা দেন, কষ্ট হয় লিখতে, তো যতটুকু কষ্ট করেন এর চেয়ে তার 10 মিনিট কষ্ট বেশি করে পুরোটা ক্লিয়ারভাবে যদি লিখে দেন, আমি ভিডিও বানাইতেও আমার ভালো লাগবে, যারা ভিডিও দেখবে তাদের কাছেও ভালো লাগবে। বুঝাইতে পারছি মনে হয়? যাই হোক, আর গল্প যদি শেয়ার করতে চান, আমার কাছে গল্পও নেই, গল্প আছে আর একটা। গল্প যদি শেয়ার করতে চান তাহলে আমার পেজে নক দিন, পেজের লিঙ্ক আমার চ্যানেলের বায়োতে আছে, অথবা এই ভিডিও ডিসক্রিপশনেও থাকবে। আসসালামু আলাইকুম, আমার নাম মানহা। আমি যাকে ভালোবাসি তার নাম ছিল আরমান। সে ইন্ডিয়ান। আমাদের পরিচয় হয় ইনস্টাগ্রামে। ছেলেটা হোস্টেলে থাকতো, তাই সবসময় কথা বলতে পারতো না। হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কোন ক্লাসে পড়ো? 7। আপনি? 8। ফ্রেন্ড হবে? ওকে। এইভাবে 1 মাস কথা হয়। প্রতি রবিবার ওর আম্মু হোস্টেলে যেত, তখন কথা হতো। তারপর একদিন। ওই, বলো। একটা কথা বলি। হ্যাঁ বলেন। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। থাকবা সারা জীবন আমার সাথে? যদি তুমি চাও। এইভাবে কথা চলতে থাকে। যেদিন সে হোস্টেলে যাবে তার আগের দিন রাতে। ওই জামাই, বলো পিচ্চি বউ। কাল সকালে কখন যাইবা? 9টা অথবা 10টা। ও, বউ শোনো, বলো। একদিন আমাদের বিয়ে হবে, ছোট্ট একটা সংসার হবে। আসো, 3 কবুল বলে বিয়ে করে ফেলি। ওকে, তুমি যা ভালো মনে করো। ওই, কি? আমরা বিয়ে করলাম, বাসর করবো না? কেমনে? আগে সবার সামনে বিয়ে করবা, তারপরে সব। ওকে। যদি তুমি চাও তাহলে করতে পারো। না, বিয়ের আগে নোংরামি হারাম। কত ভালো আমার জামাইটা। ঘুমাইবে না? না, তোমার শরীর খারাপ করবে তো। কিছু হবে না। তারপর সে হোস্টেলে চলে যায়। তারপর আমি একদিন তার আইডি অ্যাক্টিভ দেখি, মেসেজ দেই কিন্তু রিপ্লাই দেয় ওর বড় বোন। তার কিছুদিন পর ও বাসায় আসে। তারপর
আসসালামু আলাইকুম শেহজাদি, আই এম ব্যাক ফ্রম হোস্টেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ। আমাদের উচিত এইখানে সব শেষ করা। আব্বু আম্মু জেনে গেছে, আম্মু কান্না করছে। আমার জন্য তুমি অপেক্ষা করতে পারবা? অবশ্যই। এভাবে কথা হতে থাকে। কিছুদিন পরে আমার এক কাজিন তাকে মেসেজ দেয়, দুলাভাই, আমি লামহা আপু অন্য এক ছেলের সাথে প্রেম করে। আমার ওর প্রতি বিশ্বাস আছে, মানহা এমন মেয়ে না। এত বিশ্বাস করো আমাকে? অনেক। আচ্ছা শোনো, বলো। আমার না অনেক ভয় হচ্ছে, কেন, কি হয়েছে? তোমাকে হারানোর ভয় হচ্ছে। প্লিজ আমাকে ছাইড়া দিও না। দেখি কত দূর যায়, আমি তো সবার মতো না। মানে? আরে কিছু না, তুমি ওভার থিঙ্ক করতেছো। খাবার খাইয়া ঘুমাইয়া যাও। ওকে, বাই। তারপরের দিন সে আমাকে বিনা কারণে ব্লক করে দেয়। ওই দিন আমি অনেক কান্নাকাটি করি। এর কিছুদিন পর ওর খালতো ভাই ফিরোজ আমাকে মেসেজ করে বলে, হাই, কেমন আছো? হ্যালো, ভালো, আপনি কে? আমি আরমানের খালতো ভাই। ও ভাইয়া, প্লিজ আরমানকে বুঝান, আমি ওকে ছাড়া বাঁচবো না। আরমান তোমাকে ভালোবাসে না, তুমি ওর টাইম পাস ছিলে। আরমান আর একটা মেয়েকে ভালোবাসে। মানহা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আরমানকে ভুলে যাও, আমি তোমাকে সব সময় রানীর মতো করে রাখবো। তার এই কথায় আমি রাজি হই নাই, কারণ আমি অনেক ভালোবাসি আরমানকে। এই কথাগুলো তোমার জন্য, অনেক ভালোবাসি তোমায়। তুমি খুশি থাকো, এটাই দোয়া করি, কারণ তোমাকে বদদোয়া দেওয়ার মতো সাহস আমার নেই। আমি তোমার জন্য অনেক কষ্ট পাইছি, আত্মহত্যা করতে নিয়েছিলাম। তোমরা ছেলেরা কখনো এক নাইতে আসক্ত হয়ে থাকতে পারো না। ওই শেষে একটা কথা বলবো, আমি এখনও তোমার পাগলের মতো ভালোবাসি। ইচ্ছা করলে ব্যাক আইসো, আমি তোমাকে মাফ করে দেব। আই লাভ ইউ আরমান।